একটা ইঞ্চি মেপে দিছে, এতটুকুর মধ্যে বাইরে করা যাবে, আর সেটা আর বাড়া করা যাবে না, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এসে জরিমানা করবে। সারাদিন হওয়ার পরও তো দেখি হাসি মুখ। কি করবো, প্রবাসীরা তো এরকমই, প্রবাসীরা মুখ কালা করলে তো হবে না। দুবাইয়ের জীবন হচ্ছে 18 বছর আমার। হ্যাঁ, 18 বছরে এই যে এখন যে জায়গায় আপনি ব্যবসা করতেছেন, জি সুন্দর এই যে দোকান, জি জি জি, এই যে খোলা জায়গা, এত তাপমাত্রা, এটা কিভাবে হজম করেন? এটা তো আমাদের অ্যাকচুয়ালি 18 বছর হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে মানে তাপমাত্রাটা আমাদের শরীরের মধ্যে এটা অভ্যস্ত হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, তো আজকে তো মনে করেন এটা তো তাপমাত্রা আজকে পড়তেছে 55। আমরা সকাল এখানে 11টা থেকে দোকান খুলি, এখানে সকাল রাত 1টা পর্যন্ত আমরা এইভাবে বাইরে থাকি। আমরা রেমিটেন্স মানে যুদ্ধের মধ্যে এটাই এইভাবে আমাদের দিন যাইছে যে আমাদের এইভাবেই। আচ্ছা, তাই এরকম আপনার মতন এরকম অনেক আমাদের বাংলাদেশের মতো এরকম অনেক আছে। এখন এটার প্রতি আমরা যেভাবে দোকানটা এইভাবে নিছি, এখন বাংলাদেশিরা এখন আপনার কোনো কাজ নেই। আচ্ছা, এখন এইভাবে এরা মানে দোকান নেওয়ার জন্য মানে এখন বাংলাদেশিরা এখন প্রস্তুত। এগুলি তো এমনি বৈধতা তো নাই না, বৈধ বলতে এখানে দোকান যেটা পাশের দোকান যেটা আছে এরা বৈধ দিছে বিদে আমরা দোকানটা করতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করেন দুবাই গভর্নমেন্টে এটা মানে এদেরকে লাইসেন্স এটা হলো যে জেনারেল ট্রেডিং লাইসেন্স। জেনারেল ট্রেডিং লাইসেন্স শব্দ হলো যে আপনার এভরিথিং সবকিছু করা যাবে। আচ্ছা, বাহিরে ভিতরে মানে সব জায়গায় করা যাবে, এটা করা যাবে একটা নির্দিষ্ট যেমন কি আমাদের এতটুকু একটা ইঞ্চি মেপে দিছে, এতটুকুর মধ্যে বাহিরে করা যাবে, আর সেটা আর বাড়া করা যাবে না, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এসে জরিমানা করবে। আচ্ছা, তো এই মানে এইটা তো আপনার জরিমানার মধ্যে না, জরিমানার মধ্যে আমাদের পড়ে না এখন। তো এমনি এই যে বাইরের ব্যবসায় মানে তুলনামূলকভাবে তো দোকানে যে খরচটা, জি জি জি, সেই তুলনায় তো কম না, কম না। এটা যেমন কি আপনার দোকান এটাতে মনে করেন আপনার এই ডেইলি দিতেছে আপনারা 450 টাকা, আর আমরা দিতেছি ডেইলি 133 টাকা, পার মান্থ 4000 টাকা। তো সেটা তো কম না, সেটা তো কম না। ও, মানে বাইরের ফুটপাত হলেও হ্যাঁ এটারও ভাড়া কম, এটা ভাড়া কম না। তো যেমন কি আপনার স্পেস বুঝে তো কেমন সব মিলাই কি? না, আলহামদুলিল্লাহ। এখন আমাদের তো মনে করেন, তো আপনি জানেন এখানে বাংলাদেশে এখন বিশেষ সবগুলো বন্ধ আছে। এখন আল্লাহ পাক মানে সব ভালো রাখছে মোটামুটি। এরকম ফুটপাতে কেমন হবে বাংলাদেশিদের? বাংলাদেশে মিনিমাম এটা মিনিমাম আনুমানিক দুবাইয়ের মধ্যে মিনিমাম মানে কমসে কম 30 থেকে 40 জন তো এরকম এভাবে আছে না? এভাবে আছে, হ্যাঁ এভাবে আছে। মানে আস্তে আস্তে সংখ্যাটা বাড়তেছে। কেন এখন মনে করেন কর্মসংস্থান এখন যেমন কি চাকরি নেই কোনো, মানে এরকমই আছে। তো সবাই মোটামুটি চলতেছে বাংলাদেশে। এখন বাংলাদেশের লোকে এখন যুগ এখন এটার মধ্যে বেশি। আচ্ছা, সবাই এসে মানে দোকানে এরকম মানে তুলনামূলকভাবে খরচটা কম, তুলনামূলক স্পেস খুঁজতেছে, মানে আমার থেকে এরকম স্পেস দরকার, এরকম স্পেস দরকার, মানে স্পেস খুঁজতেছে। মানে এখানে দেরা বাজারের মধ্যে এখানে স্পেসটা পাওয়াটা কিন্তু অনেক টাফ, সব কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। ভাইয়ের নাম কি? ভাই মোহাম্মদ নুরুল হক। নুরুল হক, জি। দেশের বাড়ি? দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামে? সাতকানিয়াতে না। এই দুবাইতে কত বছর? দুবাইতে 2008 সালে আসছে। 2008 সাল, কত বছর হলো? প্রায় 15 বছরের কাছাকাছি। 15 বছর। তো এই যে একটা জিনিস সবার মধ্যেই প্রশ্ন আমাদের জন্য, প্রচন্ড তো গরম, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে কিভাবে করেন? এটা কি গরম কি অ্যাবজর্ব করে ফেলছেন শরীরে? এটা আসলে আমরা তো অনেকদিন ধরে মধ্যপ্রাচ্যে আছি, গরমটা একটু স্বাভাবিক পর্যায়ে থেকে বেশি থাকে। হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে গেছে আর কি। আচ্ছা, এরকম। তো এই সারাদিন হওয়ার পরও তো দেখি হাসি মুখ। কি করবো, প্রবাসীরা তো এরকমই, প্রবাসীরা মুখ কালা করলে তো হবে না। আচ্ছা আচ্ছা, তো সারাদিন এই বেচাকেনা কেমন চলতেছে? এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মানে আমাদের ফুটপাতে এইগুলো এরকম অনেক দোকানের সংখ্যা বাড়তেছে। এটা কিভাবে এটা নিলেন, কিভাবে শুরু করলেন এই ব্যবসাটা? এটা শুরু করছে আপনার করোনার আগের বছর আর কি। হ্যাঁ, 2019 সালে। হ্যাঁ, 19 সালে যখন আমি চাকরি করতাম, চাকরির পাশাপাশি আমি চিন্তা করলাম একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা, তো তখন তো দোকান নিতে গেলে অনেক ইনভেস্ট করার দরকার, কম পয়সার মধ্যে হচ্ছে না। তখন এই দোকানটা আমি নিই, কম পয়সার মধ্যে ছিল। তখন করোনাকালীন 4 মাস প্রায় বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, এরপর আবার নতুন করে চালু করছি একটু একটু করে। মানে একটা বড় শোরুম দোকান নিতে গেলে অনেক ভাড়া আছে, কিন্তু সেই তুলনায় এটা ইনভেস্টমেন্ট কম। এখানে ইনভেস্টমেন্ট কম, তারপরে মোটামুটি যা হয় আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কম পুঁজির মধ্যে ভালো ব্যবসা আছে। আচ্ছা, মোটামুটি ধরেন এরকম একটা দোকান করতে গেলে কেমন পুঁজি লাগে? এখান থেকে আপনার ধরো এখন তো অ্যাভেলেবেল তো গুলো করা যাবে না, এগুলো পাওয়া যায় না। প্লাস হুকুমত থেকে কানুন অনুমতি দেয় না। এগুলো যার লাইসেন্সের আন্ডারে করতে হয়। হ্যাঁ। তো
এখানে এগুলো নিলে বাংলার হিসাব না, এখানকারও মনে করেন 40-50 হাজার দেখাম তো মিনিমাম লাগে, 40-50 হাজার দেরাম লাগে। আচ্ছা, তারপরে এটা ধরেন বিনিয়োগ করলেন, করে তারপরে যা ইনকামটা আসতেছে, এটা কি চলতে পারতেছেন? মানে আপনার এটাতে কয়জন স্টাফ? আপনি একাই? আমার এখানে 2 জন স্টাফ, দুইজন। মানে আমি সহ 2 জন। 2 জন। তারপরে আগে তো বেশি ছিলাম, আগে ব্যবসা বাণিজ্য একটু ভালো ছিল, বর্তমানে একটু Down। ব্যবসাটা একটু ডাউন, আচ্ছা, সেই কারণে আমরা 2 জন আছি। ভাড়া কত? ভাড়া হলো আপনার মান্থলি ভাড়া হলো আপনার 3000 দেখাম, 3000 বাংলার 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। তো এই মানে ভাড়া দিয়ে তারপরে যা থাকে ওটা দিয়ে মোটামুটি কোনো রকম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, মানে চাকরির চেয়ে মোটামুটি চাকরির চেয়ে মোটামুটি ঠিক আছে। আপনার ব্যবসা ছোট হোক আর যাই হোক, মানে হ্যাঁ। একটা যদি আপনি ব্যবসা করেন ওটারটা আলাদা, চাকরিরটা আলাদা, নিজে একটা স্বাধীনতা থাকে। স্বাধীনতা থাকে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।